আজকে আমি বানাবো গুড়ের পায়েস। দেখো বাটিতে আমি 2 প্যাকেট 500 করে 1 কেজি দুধ নিয়ে নিয়েছি। এটাকে ঘন করে ফুটতে দিয়েছি, ফিটফিট করে ফুটছে, তোমরা দেখতেই পাচ্ছ। যদিও শীত চলে গেছে তবু আমি স্টকে রেখে দিই সবই গুড়, ওই জন্য। এই যা যা নিয়েছি দেখো, 200 গ্রাম এর মতো গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি, এটা কাজু কিশমিশ ধুয়ে রেখেছি কিছুটা, এখানে চিনি 200 গ্রামের মতো, চিনির সাথে একটু 50 গ্রামের মতো মিছরি নিয়ে নিয়েছি। এই যে পাটালি গুড় 100-150 মতো পাটালি গুড় নিয়ে নিয়েছি, সামান্য খেজুরের গুড়। সবই আমি স্টক করে রেখে দিই সারা বছরের জন্য। আর এই যে দেখো কাপে নিয়ে নিয়েছি একটু গুঁড়ো দুধ 2 চামচে, এর সাথে একটু মিল্ক মেড দেব, এক চামচে মেড মিল্ক নিয়ে আমি একটু এই যে গরম দুধ তুলে নিচ্ছি, 1 হাতা তুলে আমি গুঁড়ো দুধ আর মিল্ক মেডটা একসাথে গুলে রেখে দেবো। এটা সব শেষে নামাবার আগে দেব। দুধটা মোটামুটি ভালোই ফুটে গেছে। এবার আমি প্রথমে দিয়ে দেবো চালটা। চালটা দিয়ে নাড়তে থাকবো। চালটা মোটামুটি যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি একে একে চিনি গুড় সব দেব। চলো ততক্ষণ সেদ্ধ হতে থাক চালগুলো। দেখি এবার আমি চলে এলাম সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, চাল নরম হয়ে গেছে। এবার আমি একে একে সব দিয়ে দেবো। প্রথমেই চিনি আর মিছরিটা দিয়ে দিলাম, দিয়ে আগে ভালো করে একটু ফেটে দেবো। এবারে দেবো পাটালি গুড়টা দিয়ে দিলাম, দিয়ে নাড়বো। এবারে যে একটু খেজুরের গুড় রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সব শেষে দেখো কাজু কিশমিশগুলোও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে আবার চাপা দিয়ে দেবো যতক্ষণ না চিনি গুড় সব গলে যাচ্ছে, ততক্ষণ হতে থাকে। এটা আবার পায়েসটা সব হয়ে গেছে, আমার গুড় চিনি সবই গলে গেছে। এবার লাস্টে যে আমুল দুধ আর মিল্ক মেডটা ছিল এটা ঢেলে দিলাম, দিয়ে আর একটু নেড়ে দেবো, দিয়ে এখানে আমি 3টে এলাচ থেতো করেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার এটা দেওয়ার পর জাস্ট 1-2 বার ফুটবে, আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। আমার গুড়ের পায়েস আজকের মতো কমপ্লিট। কিছুটা পায়েস তুলে নিয়ে বাটিতে আমি কাজু পেস্তা কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিলাম।